আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে শাটারস্টোর থেকে ছবিগুলি ডাউনলোড করব। তো আমরা গুগলের মধ্যে অনেক সময় অনেক ছবি পাই না, তো সেই ক্ষেত্রে আমাদের শাটারস্টক থেকে ডাউনলোড করার প্রয়োজন হয়। আর শাটারস্টক থেকে যদি আমরা কিনতে চাই তাহলে অনেক প্রাইস পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিভাবে ফ্রিতে আমরা শাটারস্টক থেকে ছবিটাকে ডাউনলোড করে আমাদের হোমওয়ার্ক প্র্যাকটিসগুলি করে নেব। কিন্তু ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, অবশ্যই শাটারস্টক থেকে ছবি নিলে ক্লায়েন্টের থেকে সেটা পেমেন্ট নিয়ে শাটারস্টক থেকে কিনে ওইটার ছবিটা ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা চলে গেলাম shutterstock.com। এখান থেকে একটু জুম করলেই দেখা যাবে। F5 প্রেস করলাম। এখান থেকে শাটারস্টকে গিয়ে shutterstock.com, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে এখানে সার্চ অপশন আছে। সেখানে আমি কার্লি হেয়ারম্যান লিখে সার্চ করলাম। এখানে অনেকগুলি ছবি আমাদের দেখা যাচ্ছে। আমাদের কাঙ্ক্ষিত যে ছবিটা লাগবে সেই ছবিটা যদি আমরা সেই ছবিটাকে ক্লিক করি যদি, তাহলে এমন হবে, যেমন আমার এই ছবিটা প্রয়োজন হতে পারে হোমওয়ার্ক করার ক্ষেত্রে, এই ছবিটা প্রয়োজন হতে পারে। আমি একটা ছবি ডাউনলোড করে দেখাচ্ছি, অলমোস্ট সব একই রকম। তো এই ছবির অনেকগুলি ভেরিয়েশন আমরা পেয়ে যাব। তো এখন এখান থেকে যদি ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, ডাউনলোডে ক্লিক করলাম। এখান থেকে যে ছবিটা আসতেছে সেটা কিন্তু শাটারস্টক লেখাটাকে ওয়াটারমার্ক করে আসতেছে। তো আমার কিন্তু এই ছবিটাকে আমরা এডিট করতে পারছি না, তাই না? তো এখান থেকে আমরা এই লিঙ্কটাকে কপি করে আমার এখানে চলে যেতে হবে ফাইন্ড স্টক। এটার লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের ডিসক্রিপশনে, চেক করলে লিঙ্কটা পেয়ে যাবেন। ফাইন্ড স্টকে যদি আমি ক্লিক করি, এখান থেকে সার্চ করে সে কিন্তু এই ছবিটা পেলো। পাওয়ার পরে এখান থেকে ফাইন্ড দিস স্টক ক্লিক করলাম, দেন ক্লিক টু ভিউ। এবং যেহেতু আমরা একটা অনলাইন সফটওয়্যার মাধ্যমে এখান থেকে আমরা ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি, তো ওই ক্ষেত্রে সে আমাদেরকে অ্যাড দেখাবে। এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাড দেখাবে। যেহেতু আমরা ফ্রিতেই পাচ্ছি সেহেতু কিছুক্ষণ সময় ব্যয় করে অ্যাডটা দেখতেই পারি, স্বাভাবিক। তো ওরা এইভাবেই ইনকামটা করে নেয় মূলত। এই যে এখানে কিন্তু আমার ছবিটা চলে আসছে। ওকে, এই যে, এবং মোটামুটি অনেক বড় আকারেই চলে আসছে। এখন যদি এই ছবিটাকে আমি সেভ করি তাহলে এই ছবিটা সেভ হয়েছে। অনেক সময় কি হয়, এই ছবিগুলি ফটোশপে নেওয়ার পর কাজ করতে চায় না। আমি একটু ফটোশপটা ওপেন করি, দেন একটু দেখার চেষ্টা করি এই ছবিটা কাজ করে কিনা। যদি কাজ না করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটি টুল আছে, যেটা ওইটাও আমি দেখাবো। ওই টুলটা কীভাবে ব্যবহার করতে হয়, সেই টুলের মাধ্যমে কিন্তু আমরা ছবিটাকে ওয়েব থেকে জেপিজি করতে পারি। তো প্রথমেই দেখে আসি যে আমাদের ওই ছবিটা কাজ করে কিনা। এখান থেকে যদি ওপেন করি, হ্যাঁ, দেখা গেল যে আমাদের এই ছবিটা কাজ করছে। ঠিক আছে, তাহলে এই সমস্যা হবে না। এখন আমরা এটাকে ডিরেক্টলি এডিট করে আমাদের হোমওয়ার্কটা জমা দিতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে যদি ছবিটা কোনোভাবে কাজ না করে, যেমন আমরা অনেক সময় একটা ছবি করি, আর ওই ছবিটা হচ্ছে এরকম হয়। আমাদের এখানে দেখা যাচ্ছে যে ক্রোমের একটা এক্সটেনশন আছে WEBP, এই এক্সটেনশনটাতে ছবিটা ডাউনলোড হয়। অনেক সময় গুগল থেকে করতে গেলেও এরকম ডাউনলোড হয়। সেই ক্ষেত্রে ওই ছবিটাকে ধরে আমরা কি করব, নিয়ে আসব। ওকে, যেমন এই ছবিটাকে ধরে আমরা যদি নিয়ে আসি, এখান থেকে আপলোডে ক্লিক করলাম, তাহলে এই ছবিটা এখন আপলোড হবে। আর এটা এক্সটেনশনটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছিল
EBP, এখান থেকে কনভার্ট টু জেপিজি। কনভার্ট টু জেপিজিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা এখন জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি সেভে ক্লিক করি, এই যে এটা কিন্তু এখন এই ছবিটা, এই ছবিটাই এখন এই ছবি হয়ে গেছে। এখন এটা কিন্তু ফটোশপে কাজ করবে। ওকে, ফটোশপটাকে যদি আমরা ওপেন করি, ওই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখন এটা কাজ করতেছে। তো অনেক সময় গুগল থেকে যদি আমরা ছবি ডাউনলোড করি, সেই ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে গুগল থেকে ডাউনলোড করলাম একটা ছবি, ছবিটা এই এই আইকন দিয়ে ডাউনলোড হয় এবং ওইটা কাজ করে না, ওইটা আমরা এডিট করতে পারি না। তো এই ক্ষেত্রে এভাবে আমরা কি করে আনবো, ছবিটাকে ওয়েব থেকে জেপিজি বানিয়ে এভাবে নিয়ে আসবো। এখন যদি আমি এটাকে এডিট করতে চাই তাহলে কিন্তু এডিট করতে পারতেছি। ওকে, আচ্ছা। দেন আমাদের অনেক সময় ছবিটাকে বড় করার প্রয়োজন হয়। যেমন একটু আগে আমি একটা ছবি যেটা নামিয়েছিলাম সেটাকে আমি বড় করবো চাচ্ছি, যে এটাকে আরো বড় করব। তখন আপ স্কেলার ব্যবহার করতে হয়, যে আপ স্কেলার.com। এছাড়াও আপ স্কেলার লিখলে গুগলে আরো অনেকগুলি পাওয়া যাবে। তো এটা একটা পেইড সফটওয়্যার, কিন্তু প্রত্যেক সপ্তাহে 10টার মতন এটা ফ্রি দেয়। তো মোটামুটি হোমওয়ার্ক করার জন্য আমাদের এটা চলে যাবে। ছবিটা অনেক বড়, বিশাল বড় হবে। কাজ হচ্ছে। এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি, দেখেন ছবিটা আগে কতটুকু ছিল, এখন কিন্তু আরো বিশাল আকার ধারণ করছে। তাহলে আমি আজকে 3টা সফটওয়্যার নিয়ে কথা বললাম। একটা সফটওয়্যার হচ্ছে হলো ফাইন্ড স্টক, মানে হচ্ছে হলো যে চাল স্টক থেকে সে খুঁজে বের করবে এবং তার সফটওয়্যার দিয়ে, এই সফটওয়্যার দিয়ে সে এটাকে কি করবে, আমাদেরকে ডাউনলোড করার সুযোগ করে দিবে। আর সেই ক্ষেত্রে সে কিছু অ্যাড দেখাবে আমাদেরকে, ঠিক আছে? তো এর মাধ্যমে সে আমাদেরকে ডাউনলোড করতে দিবে। দ্বিতীয় আরেকটা সফটওয়্যার নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, সেটা হচ্ছে আপ স্কেলার। আপ স্কেলারটা কি করবে, ছবিটাকে বড় করে দিবে। আর এর মাঝে আরেকটি সফটওয়্যার নিয়ে আলাপ আলোচনা করছি, সেটা হচ্ছে ওয়েব, কোনো ছবি যদি ওয়েবে ডাউনলোড হয়, মানে ওয়েব এক্সটেনশন ডাউনলোড হয়, সেইটাকে জেপিজি কিভাবে বানানো যায় সেই সফটওয়্যার নিয়ে। তো এই 3টা সফটওয়্যার দেখাইছি, 3টা সফটওয়্যারই লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে। এই ভিডিওর, যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর ডিসক্রিপশনে 3টা সফটওয়্যার লিঙ্ক থাকবে, এবং এই 3টা সফটওয়্যারই অনলাইন সফটওয়্যার। এটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।